দেখতাছেন এটার ভিতরে আপনার মতো হাজার হাজার জিন আমি আটকায় রাখছি। আইসা লাভ নাই। দেখা আচ্ছা এই দেখেন, এই যে দেখেন আপনার মতো কত জিন এই ব্যাগের ভিতরে থাকে। আমি কিছু করি নাই, আমার মায়ের না। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। আমি তোমাকে কিছু করি নাই, আমার মায়ের না, আমার মায়ের না। কি হলো? দরজা খুলতে তো দেরি হলো কেন? একটু রান্না করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, রান্না করেছিলাম। শুধু রান্না করে থাকলে হবে? আচ্ছা শোনো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিই। না না, আমি এখন খাবো না। অফিস থেকে ফেরার সময় আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আচ্ছা। তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে, আমি ছাড়বো না। পুতুলটার কি অবস্থা হয়েছে? থাক, এই জায়গায় কি ব্যাপার? না খেয়ে শুয়ে পড়লে যে? কি হলো? কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ নাকি? আরে না, আমার কিছুই হয়নি, এমনিতেই খাইনি। ও, আজ মা মরলো, বেশ কিছুদিন হয়ে গেল। মার কথা না আমার খুব মনে পড়ছে। আচ্ছা, তোমার কি মার কথা মনে পড়ে না? মনে পড়ে তো, তোমার থেকে আমার অনেক বেশি মনে পড়ে। আচ্ছা, তাহলে এখন ঘুমাও। আচ্ছা। অবশ্যই তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা, তুমি কিছু কইবা? আরে বাবা, তোর বড় কাছে এক গ্লাস পানি চাইছিলাম, সে আমারে কইল, বৌমা আমার একটু পানি দিবা? ওই বুড়ি, ওই পানি লইয়া খাইতে পারোস না? নিয়েই যদি খাইতে পারতাম তাহলে কি আর তোমারে বলতাম? পানি নিয়া না খাইতে পারোস, মরতে তো পারোস। কি বললা তুমি? আজকে আমার ছেলের বাড়িতে আসুক, আমি সব বলবো। কি কইলি? তুই কবি না, সব কথা কইবি। তুই বাইরে থাকলে তো কবি, না বাইরে থাকলে কেমনে কবি?
তুই আমার অনেক জ্বালাইতাছস। আমার বিয়ে হওয়ার পর থেকে তোর ঘ্যান ঘ্যান সারাদিন বাড়িতে থাকে। তোর কথা শুনতে আমার ভালো লাগে না। আমি একটু স্বামীর সাথে দুইটা কথাও বলতে পারি না, শুধুমাত্র তোর জন্য। আজকে তোরে আমি ছাড়ব না, তোরে আমি মেরেই ফেলাবো। মামা কি করতেছো? যা বলতেছ তুই কি করতেছিস? মা তুই করতেছ, তুই মন কথা সামনে তাহলে মা। মা তোমার কি হয়েছে? না, আমার কিছু নেই। তুমি আমারে পানি এনে দাও তো। আচ্ছা। তাহলে মাকে কি? এই নাও পানি। তুমি মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছো। হ্যাঁ, খুব খারাপ স্বপ্ন দেখেছি নীলিমা। এসব বাদ দাও তো, স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন নিয়ে এত ভাবলে হবে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। দাও। এই শোনো, অফিস থেকে না একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। কেন? তাড়াতাড়ি কেন? না মানে এমনি, বাসায় সারাদিন একা একা থাকি তো খুব খারাপ লাগে। ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসবো। আর তুমি নিজের খেয়াল রাখো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। কে কে তুমি? এইবারে তোকে খাবো অনেক দিন তাজা জন্ম খাইনি আমি যাবো না, আমাকে মেরো না, আমাকে তুমি মাফ করে দাও। আমি কিছু করিনি, আমি তোমাকে কিছু করিনি। আজকে অফিসে কেমন দেরি এসেছে। এই যা, আমি তো অফিসে ফাইল নিয়ে আনতে ভুলে গেছি। যাই নিয়ে আসি। এই পুতুলকে এই জায়গায় কিভাবে আসলো? না, আমি কিছু করি নাই, তুমি মাফ করে দাও। আমি কোনো কিছু করি নাই। এইবারে তোকে খাবো অনেক দিন তাজা জন্ম খাইনি
দেখেছি আর সবই সত্যি? ওগো হ্যাঁ সবই সত্যি, তুমি আমাকে মাফ করে দাও। না, তোর কোনো মাপ নেই। তুই মানুষ না মানুষ? হ্যাঁ তুই অমানুষ, আর অমানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তুমি একটিবারও চিন্তা করলে না? শাশুড়ি মা তো নিজের মায়ের মতো, আর তুমিও তো একদিন শাশুড়ি হবে। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে আপনি ক্ষমা করে দেন। না, তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করলে পৃথিবীর কোনো শাশুড়ি আমাকে ক্ষমা করবে না। তাই আজ তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। তোর কোনো ক্ষমা নেই, আমাকে কোনো মেরো না, ক্ষমা নেই তোর। আমাকে মেরো না। আমার ক্ষমা নেই। অনেক কষ্ট হয়েছিল আমার, বুঝেছিস? অনেক কষ্ট হয়েছিল, এখন কেমন লাগছে? কেমনে বোঝাইতাম মন করিল রে। একলা একলা আর কি করবো, গান তো মুখ দেওয়া বাইরে না। বন্ধুটারে আইতে কইলাম, চলা এখনো আইতাছে না। কি যে করি, সব সময় আমার এই জায়গায় বসা করা লাগে। এই আপনি কে? ভয় পায় না, ভয় পায় না। মানে আমি এখানে মাত্র এসেছি। বুঝতে পারছি, ভয় পাই নাই তো, মানে মানে হঠাৎ করে আসছেন তো, এই জন্য আর কি চমকাই গেছি। ও, আপনাকে যে বইলা বসি না এর জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে পরে আপনি তো এই গ্রামে আমি কখনো দেখি নাই। আরে আমি তো এখানে ঘুরতে আসছি। ও, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি পাশের গ্রামে। ও আচ্ছা, আপনার বাড়ি পাশের গ্রামে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি পাশের গ্রামে। ও, এই জায়গায় কি কারো বাড়িতে ঘুরতে আসছেন নাকি এমনি গ্রামে ঘুরতে আসছেন? না, মানে একটা বাড়িতে আসছি তো, ওখানে আমি ঘুরবো। ও, কার বাড়ি? কার বাড়ি? কার বাড়িতে কার নাম বলি? মিজান। হ্যাঁ মিজান, এই যে মিজান চাচার বাড়িতে আসছি। মিজান? ও, মিজান চাচা নামে তো এই গ্রামে কোনো লোক থাকে না। মিজান চাচা নামে তো আমি কেউ চিনি না। আরে চিনবেন কেমনে, নতুন ছেলে আসছে। ও, উনিও নতুন আছে না? হ্যাঁ নতুন বাড়ি নিছে, ওই যে ওই পাশে একটা নতুন বাড়ি আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি তো এই এক সপ্তাহ হইলো। ও আচ্ছা, এই জন্য আমি চিনি না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে। গ্রামের প্রত্যেকটা লোকরে আমি জনে জনে চিনি। কিন্তু একটা কথা কমু, কি? কিছু মনে করেন না। আপনি কিন্তু খুব সুন্দর। পুরা পরীর মতো লাগতেছে। ধন্যবাদ। আরে আমি কি সুন্দর? আমার থেকে তো আপনি অনেক সুন্দর। আর জানেন কি, সুন্দরে মানায়। আপনি না খুব দুষ্টুমি করে কথা বলেন, আমার না খুব ভালো লাগে। আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আসলে আমি এই জায়গায় বসে ছিলাম, আমার একটা বন্ধু আসার কথা তো, বন্ধু আসবে এই জন্য বসে ছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি চলে আসলেন। হঠাৎ করে না, আমি এখানে বসছি। ও আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কথা? কি কথা বলেন? এই যে ধরুন, আপনাকে কোনো একটা সুন্দরী মেয়ে প্রেমের প্রস্তাব দিল বা বিয়ের প্রস্তাব দিল, তখন আপনি কি করবেন? আমি তো মানে এক পায়ে রাজি হয়ে যাব। এক পায়ে রাজি হয়ে যাবেন মানে? আরেক পা কি করবেন? আচ্ছা আচ্ছা, আমি দুই পায়ে রাজি হয়ে যাব। ও আচ্ছা, তাহলে এখন থেকে আপনি ধরে নিন আপনার একটা সুন্দরী প্রেমিকা আছে। কি? আমার সুন্দরী প্রেমিকা? মেয়েটা কি বললো কিছুই বুঝলাম না, আর বইলাই চলে গেল। তার মানে কি বলতে চাইছে এই মেয়েটা আমার প্রেমিকা হইতে চায়? হ, এটাই বুঝাইছে। যাক, ভালোই হইলো,
কত সুন্দর একটা মেয়ে, আমার প্রেমিকা। আচ্ছা, অনেক দিন তো হলো আমাদের সম্পর্কে, আমরা কতদিন দেখা করতেছি, মানে কথা বলতেছি, মানে কেমনে কেমনে জানি আমাদের মিল হয়ে গেল। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, এই যে তুমি তো মনে করো যে আমার সাথে কথা বলো ঠিকই, কিন্তু তোমার বাড়ি কোথায়, মানে তোমার ফ্যামিলিতে কয়জন লোক আছে, বা তোমার বাবা কি করে, তোমার বাবা কে, আমি তো এইসব কিছুই জানি না। তবে আমাদের এই মিলটা হবে কিভাবে? শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু বাবাকে বলে দিয়েছি। আমাদের প্রেমের কথা সব বাবা জানে। আর বাবা কি বলছে জানো? কি? বাবা বলেছে তোমাকে সন্ধ্যায় নিয়ে যেতে। সন্ধ্যায়? সন্ধ্যায় কেন? আরে সন্ধ্যায়, কারণ বাবা তো অফিস শেষ করে সন্ধ্যাতেই আসবে, ও। এজন্য তোমাকে সন্ধ্যায় নিয়ে যেতে বলেছে। তাহলে কি আজকেই যাবা? হ্যাঁ, এখনই যাবো, এই মুহূর্তে। সন্ধ্যায় না যাইতে বলছে, তাহলে আবার? তোমাকে চা নাস্তা খাওয়াতে হবে না? ও আচ্ছা আচ্ছা, বিকাল তো হয়ে গেছে না? হ্যাঁ, আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা। আর তোমাকে সন্ধ্যায় বাসায় নিয়ে কি? মানে চা নাস্তা খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। চলো। জঙ্গলের ভিতর দিয়ে কই যাচ্ছি? আরে ওখান দিয়ে না রাস্তাটা একটু ভাঙা, এর জন্য এই পাশ দিয়ে যাচ্ছি। ও, এই জন্য জঙ্গল দিয়া? আমার না খুব ভয় করতেছে। আরে তুমি এত দ্রুত কেন? না বুঝো না, রাত্রে, তাও তোমারই না, তোমার জন্যই তো আমার ভয়, আমার তো আর ভয় নাই। আরে শোনো শোনো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি যখন তোমার সাথে আছি তখন আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। ঠিক চলো আছে, চলো। তোকে তো নিয়ে যাচ্ছি আমরা খাওয়ার জন্য। তুমি আমার কই নিয়ে যেতেছো? অনেকক্ষণ ধরে হাঁটতেছি। আরে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়ি এত দূরে? আরে একটু তো হাঁটার জন্য সময় লাগবে, বললাম না পাশেই গ্রাম। কিন্তু পরিবেশটা না কেমন জানি একবার নীরব। আরে এখানে তো অতটা কেউ মানুষ থাকে না, আবার ওই পাড়ায় আছে না, ওই পাড়ে মানুষজন থাকে। ও, ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। তোকে যদি আমরা যেতে পারি তাহলে 100 জন মানুষ হবে। তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠবো। হ্যাঁ চলো চলো। দাঁড়াও, এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। আচ্ছা, তোমাদের বাড়িতে আসলাম ঠিকই, কিন্তু এই যে তুমি নিজে বউ সাজলা, আমার জামাই সাজালা, এটার কারণটা কি? আরে শোনো শোনো, বাবাকে যদি বলি আমরা বিয়ে করে ফেলছি তাহলে হচ্ছে গিয়ে বাবা সহজেই মারা যাবো, এই জন্য আমি তোমাকে বসে দিয়েছি আর আমি নিজে বসে আছি। ও, ভালো বুদ্ধি, কিন্তু তুমি এত বড় ঘুমটা দিছো কেন? বড় ঘুমটা দিছি কারণ মা বাবার কাছে যাব, মানে আমার লজ্জা লাগে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। বাড়িটা না কেমন জানি শুনশান। আরে সবাই তো তোমার জন্য অপেক্ষা করতেছে, এর জন্য। ও আচ্ছা, সমস্যা নাই, চলো। ঠিক আছে চলো। তোমাদের বাড়ির সবাই ওইদিকে মুখ করে আছে কেন? বুঝতে পারছি, আমার মনে হয় ওনারা জামাই হিসাবে মেনে নেবে না। আরে না না, সেরকম কোনো ব্যাপার না, দাঁড়াও। চিং চাং টং। ওরা, এই!
এটা কোথায় নিয়ে আসছো? ভূতের বাড়ি। হ্যাঁ, তোকে আমরা চিন্তা করে এনেছি। তো যদি আমরা খেতে পারি তাহলে আমাদের 100 জন মানব দেওয়া হবে। তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠবো। ভূত? চলো সবাই মিলে ওকে ধরো। চুলদারি মোচ কাটাইবেন, আসেন আসেন। এই যে চইলা গেলাম, আর পাইবেন না কিন্তু অনেক কম টাকায়। চুলদারি মোচ কাটাইলে আসেন, আসেন আসেন চুলদারি মোচ। বুঝলাম না আজকে কাস্টমার গুলা কই? প্রত্যেক দিন তো অনেক কাস্টমার থাকে, আজকে তো কেউ দেখতাছি না। ওই তো ওইদিকে দেখা যাইতাছে অনেক বাড়ি ঘর আছে, ওই জায়গায় লোকজন পামু নাকি মানুষে মোজদারি কাটা বাদই দিয়া দিল। না যায় দেখি, যদি পাই যাই। ওই দাড়ি মোজ, দাড়ি মোজ কাটাইলে আসেন। ওই ভাই বাড়ির মধ্যে বাচ্চার চুলটা একটু কেটে দিয়ে আর বিকাল 5টার সময় ফজলু কাকার 4 দোকানে আইসেন। 5টার সময় এলে আপনার টাকাটা আমি সুন্দর করে দিয়ে দিব। আপনি লয়ে যান 5টার সময় টাকাটা সুন্দর করে চুলটা কেটে দিন। এই যে এই বাড়িতে না? হ্যাঁ এই বাড়িতে ভাই, এই যে সামনের বাড়িটা গিয়ে বাচ্চাটা বইছে রয়েছে। আচ্ছা আচ্ছা যাইতাছি যাইতাছি। যাচ্ছ ভাই যান। আচ্ছা এই নড়াচড়া করো না। নাও দেখো কেমন হয়েছে। এই দেখো এই সাইডটা দেখো, ঠিক আছে? দাঁড়াও, লইলো না, সমস্যা আছে। যাও, তোমার কাজ শেষ, যাও। ভাবি, এই যে আপনার বলা চুল কাইটা দিয়ে গেলাম, আমি যাইতাছি গা। এই যে দেখেন কেমন হইছে। আচ্ছা ঠিক আছে। আরে এইটা আবার বাকি, বিকালে আবার ওই দোকানে গিয়ে টাকা আনতে হবে। আপনি সামনে যাই, দেখি আবার কেটা না কেটা চুল কাটে। এই দাঁড়াও, তোমার এখন আসার সময় হয়েছে? কে? আমি তো কাজ থেকে আইছি। তো কাজে থেকে আইছো বুঝলাম, কত টাকা কামাইছো দেখাও। না টাকা পয়সা তো তেমন পাই নাই, কিন্তু একটা কাজ করছি সারাদিনে, আর ওইটার টাকাও বিকালে দিব। ওই যে ফজলুল চাচার দোকান থেকে টাকাটা আইনা আমি তোমার দিব। মানে কি তুমি বাকি কাজ করছো কেন? দরকার হলে কাজ করবে না, তাও বাকি কাজ করছো কেন তুমি? আরে কাজ তো কাজই, বাকি ওকে নগদ কাজ তো করছি। শুনো, চা হওয়ার হইছে, এখন তুমি কাও খাওন টাউন দিবা কিনা? খাওন দিমো করতে 3-4 দিন ধরে ভালো মতো কোনো টাকা পয়সা ঘরে আনো না, খাওন আমি করতে দিব। যাও বাড়ি থেকে বাইর হয়ে যাও তুমি। বুঝছি, আজকে আর এই বাড়িতে আমার খাওয়ান জুটবো না, আমার বাইরে যেতে হবে। হ্যাঁ যাও যাও যাইতাছি যাইতাছি, এত কোয়া লাগবো না। যাও যাও, টাকা না নিয়ে বাড়িতে আসবা না। হ্যাঁ যাইতাছি। কিছু শুনছ? না রে ভাই, আমি তো কিছু কোনো কিছু শুন নাই রে ভাই। কে তুই জানিস না? না 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 কিছু জানি। কি হয়েছে রে ভাই? কে আঙ্গো ওই উত্তর পাড়া নাপিত আছে না? হ্যাঁ ও যে খালেকপাড়া নাপিত। হ্যাঁ হা, হা, হা। হ্যাঁ হ্যাঁ ওই নাপিতে যে বিয়ে করছে না, হ্যাঁ। ওর জীবনে কোনো শান্তি নাই। কে রে ভাই, শান্তি কি হলো? নাপিত তো ভালো মানুষ আসিল। ওরে নাকি বলে ওর বউ ঘর থেকে বাইর করে দিছে। কে? নাপিত তো ভালো মানুষ। ওই ভালো মানুষ, হ্যাঁ। বর্তমান হলো দোকানে আয় ইনকাম নাই, হ্যাঁ কাজ করতে পারে না, বেচা কিনা নাই, হ্যাঁ তো কামাই রুজি করতে পারে নাই তো, হ্যাঁ। তাই বেটি ছেলে এত পাজির পাজি, পাজি তো। হ্যাঁ। পাজি। কামাই করতে পারে নাই, তাই ও ঘর থেকে বাইর করে দিছে, ঘরে ঢুকপারে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ তাই আইসপার পথে দেখলাম হ্যাঁ ওই গাছতলা আছে না, ওই যে আমাগর ওই শহীদ মিয়ার গাছটা, হ্যাঁ, হ্যাঁ, গাছতলা ওই আছে। গাছতলা বইসা হায়রে কি কান্দা কাইনতেছে রে ভাই। আজ কাম তো এখন তো এমনি নাই। আচ্ছা কত ভাই, এভাবে হইলে কেমনে চলে? ঘরের বউ যদি হ্যাঁ। স্বামীর দুঃখ না বুঝে, না
তাহলে কি? ওটা তো মনে হয় ওর আপন বউ ছিল না। আরে আমরা তো জানি ওর কলমা পড়া বউ। আপন বউ যদি হয় তাহলে জামাইকে তো অত্যাচার করবে কেন? ভাই আছে কিছু মেডিসিন ওরকম আছে। বেড়ে ছিল আছে, কিছু বেড়ে ছিল, খারাপ বেড়ে ছিল আছে। ওই যে একখানা কথা শুনছিলি না, হ্যাঁ কলা দেখলে আগায় হ্যাঁ। আর ঠেলা দেখলে পিছায়, ওই রকম। টাকা আছে তো তোর দাম আছে, টাকা নেই তোর তো দাম নাই। সারাদিন বেড়ে ঘুরছে কাম করতে পারে না, সেই জন্য বউ ঘরটা বাইকে দিছে। হ্যাঁ এই আপনি কে? আমারে তুই চিনস না? আমি এই অর্থ এলাকার সবচেয়ে বড় জিন। আমারে তুই চিনস না? এইখানে আমি বিশ্রাম নেই, এটা আমার আস্তানা। তোর জন্য আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তোর শরীরে আমার পা লাগে। আপনি আমার মাফ করে দেন, আমি তো জানতাম না আপনি জিন, আর আমি এটাও জানতাম না যে এটা আপনার রাস্তা না। আমি এনে আইছিলাম, আমি সারাদিন ঘুরা ঘুরা চুল কাটি, কিন্তু আজকে কোন একটা কাস্টমার পাই নাই। একটা পাইছিলাম, কেউ বিকালবেলা দিব বাকি, আর বউ আমার টাকা ছাড়া ঘরে ঢুকতে দিব না। এর লেগে আমি একটু এই জায়গায় বিশ্রাম করতে আইলাম, আর আপনি আমারে ভয় দেখাইতেছেন। আমারে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনি যদি কর না, তাহলে আমি এখন এই জায়গা থেকে চলে যাবো। না, তোর কোনো মাপ নাই, তুই আমার ঘুমের ডিস্টার্ব করছো। মাফ করবেন না, তাই না? মাফ করবেন না? এই যে শুনেন, আপনার মতো হাজার হাজার জিন আমার এই ব্যাগের ভিতরে থাকে, দেখবেন। তোর এত বড় সাহস, তুই আমার এত বড় কথা বলিস? আচ্ছা, বিশ্বাস না হলে দেখেন, এই যে ব্যাগটা দেখতাছেন, এটার ভিতরে আপনার মতো হাজার হাজার জিন আমি আটকায় রাখছি। আইসা লাভ নাই। জিন, দেখা। আচ্ছা, এই দেখেন, এই যে দেখেন, আপনার মতো কত জিন এই ব্যাগের ভিতরে থাকে। উস্তাদ, উস্তাদ, আজকে থেকে আপনি আমার উস্তাদ। আপনি যা কইবেন আমি তাই শুনুন। আপনি যখন হুকুম দিবেন আমি তখনই চলে আসুন। আপনি যখন আমার ডাকবেন, যখন উস্তাদ। সত্যি আমি যা কমু তুই তাই করবি? উস্তাদ, আজকে থেকে আপনি আমার যা কইবেন আমি তাই শুনবো, আমি তাই করবো। আপনি আমার যখন স্মরণ করবেন, সাথে সাথে আপনি আমার পায়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। চলে গেল। ওরে কি ভালো হয়েছে আজকে এই জায়গায় আইসা। ইস, বউ যদি ঘর থেকে না বাইর করে দিত, তাহলে তো আমি এই জিনতে পাইতাম না। আর কি বুদ্ধিটাই না খাড়াইলাম, ওরে দিয়া ওরে ধোকা দিলাম। যাই, এখন বাড়ির দিকে যাই। ও বাবা, কি হইছে? এত খুশি কেন? টাকা পয়সা পাইছো কিছু? আরে না, খালি টাকা পয়সা টাকা পয়সা। টাকা পয়সার থেকে আরো বড় কিছু পাইছি। টাকা পয়সাতে বড় কিছু আবার কি পাইছো? বেশি দিন লাগবো না, এই ঘর বাড়ি এটা তো আমরা ভাড়া থাকি, দেখবা কি সুন্দর বিল্ডিং বাড়ি করমু। আর কি পাইছি জানো? পাইছিল জিন। তুমি কি আমার বলদ পাইছো? তুমি জিন পাইছো? বিশ্বাস হয় না? না। দাঁড়াও, ডাক দিতেছি। দেখো দেখো, ডাক দিয়ে দেখাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডাক দিতেছি। বিশ্বাস হইতাছে না? দাঁড়াও, এখনই হাজির করতেছি। বলেন উস্তাদ, আপনার জন্য কি করতে পারি? এই গোলাম আপনার জন্য হাজির। না না, কিচ্ছু করা লাগবে না। শোনো, তোমার এখন কোনো কাজ নাই, যাও তো বিশ্রাম করো গা। যখন ডাক দিমু, ভালোভাবে গভীরভাবে স্মরণ করমু, তখন আইসা আমার কাজ করে দিয়ে যাবে, ঠিক আছে? এই যে আমার বউ বিশ্বাস করতেছিল না, ওরে দেখানোর জন্য তোমারে ডাকলাম, বুঝছো? এখন কোনো কাজ লাগবে না, কাজে লাগলে আগে গভীরভাবে স্মরণ করবো। যাও যাও, এখন তুমি বিশ্রাম করো গে, যাও। দেখছো, যখন স্মরণ করবো তখন আসবো, যখন যাইতে বলবো তখন চলে যাবো। এখন বিশ্বাস হয়েছে? পরে যদি বলি যে আমার টাকা লাগবে কোটি কোটি, সবাই না দিব। শুনো, এখন কি খাইতে দিবা না বাইর করে দিবা জায়গা চলে? আচ্ছা, চলো। আলমগীর ভাই, খবর শুনছেন? কি খবর শুনবো? নাপিত নাকি জিনের সন্ধান পাইছে। তাই? তাহলে তো বড় লোক হয়েছে। এই শুনো, তোমার এই জিন্না আছে না, ওই জিন্নারে খবর দাও। কে? ওই দিনের খবর দেবো কে? আরে আমগো গাড়ি বাড়ি লাগবো না? আরে শুনো, এখন এটি না, আস্তে আস্তে কইরা তারপর গাড়ি বাড়ি এগুলো চাইতে হইব। যদি হুটহাট করে এত বড় বাড়ি বানায় লাই, বাড়ির সামনে যদি একটা গাড়ি থাকে,
তাহলে এলাকার মানুষ আলাপ আলোচনা করবো যে ওরা এত বড় বাড়ি গাড়ি পাইলো কই, পুরো নাপিতের কাজ কইরা এত টাকাই বা পাইলো কই, বা এত বাড়ি গাড়ি পাইলো কই। এই জন্য আস্তে আস্তে সব করতে হইব। এলাকার কথা বাদ দাও, তোমার ডাক দিতে বলছি, ডাক দাও। আচ্ছা, আমি বিপদে তো পড়ছি, দিতে হইব। বলেন ওস্তাদ, আপনার জন্য কি করতে পারি? এই গোলাম আপনার জন্য হাজি। ও তোমারে ডাকছি, তোমার ডাকছি একটা কারণে, তোমার থেকে আমার কিছু চাওয়ার আছে। বলেন আমার ওস্তাদ, কি লাগবে আপনার? এই ওনাকে কেমনে যে চাই। আচ্ছা জিন, তাহলে একটা কথা কই, তুমি এখন যাও গা, আমরা বাইপাস চিন্তা তোমার আবার ডাক দিব মনে, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ, একটা কথা মনে রাখবেন, আমি সহজে ঘুমাই না, আর যখন ঘুমায় যাই তখন যদি আমার কেউ স্মরণ করে আমার খুব মাথা গরম হয়। এই কথাটা আপনি মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঘুমের সময় ডাক দিব না, যাও। আমি গেলাম ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। এই তো শুধু শুধু ডাক লাগেন, কও তো। আরে আমি তো তোমারে কইতে গেলাম, তুমি তো কিছুই কইলা না। আমার তো কিছু দরকার নাই, তোমার দরকার ছিল তুমি কইতা, তইলেই তো হইতো। জিনটা তো তোমারই তো কইতে হইব। আরে বেশি বুঝে, এখন কি করবা? আবার ডাক দাও। না না, হয়তো এখন মনে হয় ঘুমাইতে গেছে, যদি আবার ডাক দেই, যদি সমস্যা হয়। সমস্যা বুঝি না, তোমার ডাক দিতে কইছি, ডাক দাও, নেলে কিন্তু আবার বাড়ি থেকে বাড়ি করে দিব। আরে কি বিপদে বললাম, দিনটা কি আবার ঘুমাইছে নাকি? আচ্ছা ডাক দিয়ে যাচ্ছি। আমি মাত্র ঘুমাইছিলাম, চোখটা লাইগে আসছে, এমন সময় আপনি আমার খবর দিলেন। সহন করছিলাম। এই যে আমার বউ হয় না, খুব খুব ডিস্টার্ব করতেছে, বাড়ি গাড়ি যাইতাছে, বাড়ি গাড়ি আইনা দাও। ওস্তাদ, আপনার এই লোভী বউ দিয়া আপনি জীবনও কিছু করতে পারবেন না। আপনার বউ অনেক লোভী ওস্তাদ, কিচ্ছু করতে পারবেন না ওস্তাদ, কিচ্ছু করতে পারবেন না যেই পর্যন্ত আপনার এই লোভী বউ থাকবে। দেখছো দেখছো কি কইলো? এই যে তোমার কারণে আমার সব জায়গায় মানিজ্জত যায়। এই যে এই জায়গায় কি হয়ে গেল, কত কিছু পাইতাম, তোমার কারণে একটা কিছুই পাই নাই। আস্তে আস্তে কইছিলাম এত লোভ করো না, এত লোভ করা ভালো না। টাকা পয়সা যা কামাই যা পাই ওই যে আমরা চুকি টুকি করে সংসার চালাইতাম। তুমি বললা কি আমার ঘর থেকে বাইর করে দিলা। একটা জিন পাইছিলাম, কইছি আস্তে ধীরে সবকিছু করবো না, তুমি এটাও নষ্ট করে দিলা। এখন থাকো তুমি তোমার বাড়িতে। তুমি ঠিকই কইছো, এত লোভ করা আসলে ভালো না। হ্যাঁ, এই যে নিজের ভুলটা এখন বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি সারাদিনে যা কামাইবা ওইটা নিয়েই আমরা যেন সুখী থাকবো। সত্যি কইতাছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো, তাহলে তো আর আমার কিছু করার নাই। চলো ঘরে চলো। এই পুতুলকে এই জায়গায় কিভাবে আসলো? না, আমি কিছু করি নাই। তুমি মুখ খুলে দাও, আমি কোনো কিছু করি নাই। এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি।
তুমি আমাকে মাফ করে দাও। না, তোর কোনো মাপ নেই। তুই মানুষ না মানুষ। হ্যাঁ, তুই অমানুষ, আর অমানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। তুমি একটিবারও চিন্তা করলে না, শাশুড়ি মা তো নিজের মায়ের মতো, আর তুমিও তো একদিন শাশুড়ি হবে। আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে আপনি ক্ষমা করে দেন। না, তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করলে পৃথিবীর কোনো শাশুড়ি আমাকে ক্ষমা করবে না। তাই আজ তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। তোর কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই তোর। আমাকে মেরো না। আমার ক্ষমা নেই। অনেক কষ্ট হয়েছিল আমার, বুঝেছিস? অনেক কষ্ট হয়েছিল। এখন কেমন লাগছে? আসুন আমরা বৌমারা শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখতে শিখি, আর না হলে কিন্তু আমাদের মতো এরকম ফল হবে। আর হ্যাঁ, আমরা যারা শাশুড়ি আছি তারা হলো বৌমাকে নিজের মেয়ের মতো করে দেখব, তাদের সাথে ভালো ব্যবহার করব, যাতে আমরাও একটু ভালো ব্যবহার পাই। এবার আপনি কিছু বলুন। আমার কিছু বলার নাই যাবে। এটা কিছু বলো। বলছি জিদ ধরে কিছু। আর হ্যাঁ, আমাদের এই রাজবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।